মহিবুল ইসলাম। তার জন্য শত শত মানুষের এই অপেক্ষা। এমন চিত্র যুগ যুগ ধরে চলে আসছে। দীর্ঘ ৬৫ বছর ধরে দরিদ্র মানুষকে বিনা খরচে সেবা দিচ্ছেন তিনি। রংপুরের বদরগঞ্জ উপজেলার মানসিংহপুর মণ্ডলপাড়া গ্রামে বাড়ির পাশে ৩০ শতক জায়গা জুড়ে মহাসেন হোমিও চেম্বার নামে তার এই মানবিক হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা কেন্দ্র। কারো কাছে ডাক্তারপাড়া নামেও পরিচিত। দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন প্রায় হাজারো মানুষ আসেন তার এই সেবা কেন্দ্রে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমি গাইবান্ধা থেকে এসেছি। এখানে মাহিবুবুর রহমানের ওষুধ নিতে এসেছি। এখানে আমি ৩ মাস থেকে ওষুধ নিচ্ছি। গরিব দুঃখী লোকের উপর তার খুবই ভালোবাসা এবং তার প্রাধান্য দেয়। উনি একটাই আমি দেখছি আমার জীবনে যে কার বাই আছে কি নাই, মানুষের দ্বারা খোঁজ করি, সেখানে তাকে টাকা পয়সা দিয়ে তার চালিয়ে নেয়। শুধু চিকিৎসা সেবা নয়, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, কখনো অসহায়দের সেলাই মেশিন ও শীতবস্ত্র দিয়ে পাশে দাঁড়ান। সেই আলোচনা গ্রাম ছাড়িয়ে শহরেও পৌঁছে গেছে। বাপদাদার জমির চাষাবাদের আয় থেকেই মানবসেবা ও সংসারের খরচ মেটান তিনি। সাধারণ মানুষ যারা গরিব অসহায় মানুষ তাদের সাহায্য করেন, সহযোগিতা করেন। সেলাই মেশিন কিনে দেয়, পাড়া প্রতিবেশী সবাইকে সব কিছু দিয়ে সাহায্য দেয়। ঈদে মনে করো যে সামাই চিনি সেগুলো কিনে দেয়। বাবার দেখানো পথেই হোমিও চিকিৎসায় যুক্ত হন তিনি। দেশ স্বাধীনের পর রংপুর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি শেষ করেন। ১৯৭৮ সালে বাবার মৃত্যুর পর পুরো দায়িত্বই তার কাঁধে। সহযোগিতা করেন ভাতিজা আদিবুল ইসলাম টিপু, ছেলে মোহতাদিউল ইসলাম ও পুত্রবধূ সুমাইয়া জেসমিন। তারা তিনজনও হোমিওপ্যাথিক ডিগ্রিধারী। আমার স্বপ্ন ছিল আমি একজন ভালো সেবাবিদ হই, আমি যেন সেবা দিতে পারি, মানুষকে গরিব দুঃখীর জন্য উপকার করতে পারি। আমার বাবার ইচ্ছা ছিল। আমি আরও চাই যে আমি আরও অনেক বড় হবো ইনশাল্লাহ। অনেক দেশের আমি উন্নতি করবো, এই দেশের হোমিওপ্যাথির উন্নতি হবে, গরিব দুঃখীর উপকার করবো, এটুকু আমার মনে রাখা। মহিবুল ইসলামের বয়স ৮০ কোঠায়। তবে বয়সের বেড়াজাল ভেঙে ভেতরে বাইরে ছোটাছুটি, দম ফেলার ফুসরত নেই। এভাবেই তিনি হয়ে ওঠেন মানব সেবার অনন্য এক দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, সমকাল।